হাই ভিউয়ার্স, আজকে আমি যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হলো বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত ব্যক্তি সেই মিল্টন সমদ্দার। তার একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো ভিউয়ার্স, যে লোকটি তার বাবাকে মেরেছে এবং সে যে ঢাকা আসার পরে সে যে একটা ফার্মে চাকরি করত সেখান থেকে চুরি করেছে এবং যে ব্যক্তি মানুষের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পাচার করে, সে কিভাবে একটা সমাজের মানবতার ফেরিওয়ালা হতে পারে, এটাই আমার প্রশ্ন। যে আসলে মিল্টন সমদ্দার, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। সে নারীদের নির্যাতন করেছে, সে তার যে বৃদ্ধাশ্রমে যে বৃদ্ধ লোকেরা রয়েছে তাদেরকে সে নির্যাতন করেছে। বিভিন্ন সময় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ডিবির সে জিজ্ঞাসাবাদে বের হয়ে আসছে এবং দেখেন এখানে দেখা যাচ্ছে যে চার্চের যে পুরোহিত, সেই পুরোহিত উপরও সে নির্যাতন করেছেন। কারণ সে কিন্তু একজন খ্রিস্টান লোক। সে চার্চের পুরোহিতের উপর নির্যাতন করেছে। এখানে দেখেন শিশুকেও সে নির্যাতন করেছে, শিশুদেরকেও সে নির্যাতন করতে করে না। সে শিশু পাচারকারী হিসাবেও সে স্বীকৃতি পেয়েছে। তো ভিউয়ার্স, আসলে পুলিশের বা ডিবি যারা রয়েছে তাদেরকে সঠিকভাবে তার বিষয়ে তদন্ত করে এবং করা উচিত। দেখেন এই বৃদ্ধ লোককে, ওই দেখা যাচ্ছে বৃদ্ধ রাউন্ড করে রয়েছে। উনি 8 দিন আগে ওনাকে রাস্তা থেকে তুলে আনার পরে সে 8 দিন পরে তার কোনো খবর নেই। এই মহিলাকে সে নির্যাতন করেছে, কারণ তার বিরুদ্ধে যে কথা বলেছে তাকেই সে নির্যাতন করেছে। তার লাঠিয়াল বাহিনী রয়েছে। এখানে দেখেন নারী এবং তার সন্তানকে সে নির্যাতন করেছে। তার পালিত সে কিছু সন্ত্রাসবাদী লোক রয়েছে, তাদের দিয়ে সে তার বিরুদ্ধে কোনো কথা বললেই তাদেরকে সে নির্যাতন করে। তো ভিউয়ার্স, এই লোকের গ্রামের বাড়ি হচ্ছে বরিশালের উজিরপুর থানার পীরেরপাড় গ্রামে এবং সেখানে যখন তার বাবাকে সে মারধর করে এবং সেখানে গ্রাম্য সালিসির মাধ্যমে তাকে গ্রাম থেকে বের করে দেওয়া হয় এবং সে ঢাকা এসে সে চুরি ধরি বিভিন্নভাবে সে করে সে আজকে মানবতার ফেরিওয়ালা সেজেছে। আসলে সে মানবতার ফেরিওয়ালা না, সে হচ্ছে মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে এবং পাচারকারী ফেরিওয়ালা। সে শিশুদের নির্যাতন করে, সে বৃদ্ধদেরকে নির্যাতন করে। এটা হচ্ছে তার অভিনয়। সে সমাজের একটা দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী বলা যায়। এবং কারণ তার বিরুদ্ধে যে কথা বলে তাকে সে অত্যাচার করে, নির্যাতন করে, তার উপর সে হামলা করে তার লাঠিয়াল বাহিনী দ্বারা। তো ভিউয়ার্স, আমি বলবো যে এই লোকে সঠিক তদন্ত করে তার যে সঠিক বিচার যেন হয় এবং যারা এর ভুক্তভোগী তারা যেন সেই ন্যায্য বিচার যেন পায়। ওকে ভিউয়ার্স, তো আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার, কমেন্ট এবং লাইক করতে ভুলবেন না। আবার নতুন ভিডিও আপনাদের জন্য। ওকে।